লিয়াবুদুন, যে মানুষেরা দুনিয়ার মধ্যে যাবে, যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলবে। কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে আসার পরে একবার চিন্তা করে দেখি কতটুকু আল্লাহর কথা মতো চলতে পারতেছি, কতটুকু নবীর সুন্নাত তরিকা মতো চলতে পারতেছি। প্রিয় ভাইরা আমার, যেই নবী নিজের দান মোবারক শহীদ করেছে উম্মতের জন্য, যেই নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছে উম্মতের জন্য, যেই নবীজি 27টা যুদ্ধের মধ্যে সশরীরে এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য নিজে সশরীরে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, এই নবীজিকে ভুলে গিয়ে আজকে আমরা এই নবীর সুন্নাতকে ভুলে গিয়ে বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। যেই নবীজি বলেছেন তোমরা আমার সুন্নাত তরিকায় চলো, আমার সুন্নাত মতো চলো, সেই নবীজির সুন্নাত মতো চলতে পারি না। আজকে আপনি আমি নবীজির সুন্নাত মতো চলতে পারি না বলে জান্নাতে যাব, জান্নাতে যাব, কিন্তু যেই নবীজি আপনার আমার জন্য এত কষ্ট করলো, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী যখন দৌড়াদৌড়ি করবে, সমস্ত মানুষ পেরেশান, সমস্ত মানুষ শুধু বাঁচার আশায় থাকবে কেমন করে জান্নাতে যাওয়া যায়, কেমন করে হিসাবটা আল্লাহ নিয়ে নেয়, আমরা চিন্তা মুক্ত হয়ে যাব, চিন্তা মুক্ত হয়ে যাব। এই কঠিন সময়ের মধ্যে সমস্ত নবী যখন দৌড়াদৌড়ি করবে, এই সময়ের মধ্যে যখন সবাই পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে, এই সময়ের মধ্যে এক কোণার মধ্যে গুনগুন করে আওয়াজ আসবে, একজনা গুনগুন করে আওয়াজ করে কান্না করতেছে। কে কান্না করে, কে কান্না করে? এক কোণার মধ্যে দেখা যাবে আমাদের নবী কলিজার টুকরা বিশ্ব নবীজি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে। প্রিয় ভাইরা আমার, যে সময়ের মধ্যে মানুষ নিজে কিভাবে বাঁচবে এই জন্য পেরেশান, ওই সময় আমার নবীজি দয়াল নবী, মায়ার নবী, তিনি নিজের পরিবারের কথা চিন্তা করলেন না, নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের কলিজার টুকরা ফাতেমার কথা চিন্তা করলেন না, নিজের কথা চিন্তা না করিয়া যেই নবীজি কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন, ওই নবীর সুন্নাতকে আজকে আমরা ভুলে গেছি। হাজারো যুবক আছে দাড়ি রাখে, হাজারো যুবক আছে স্কুলের ফাঁকে ফাঁকে নামাজ পড়ে, আর হাজারো যুবক আছে কপাল পোড়া মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, রোজা করতে পারি না, নামাজ পড়তে আসলে নামাজের জন্য তাল বাহানা খুঁজে কেমন করে নামাজ বাদ দিতে পারি, রোজার সময় আসলে তাল বাহানা খুঁজে কেমন করে রোজা বাদ দিতে পারি। অথচ আমার নবীজি, ও কপাল পোড়া মুসলমান, তোমার জন্য সারাটা জীবন কান্না করে পার করে দিল, একবারের জন্য কি চিন্তা করে দেখেছো ওই নবীজি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো উম্মতদেরকে? ওই নবীজি মৃত্যুর সময় মালাকুল মাউত যখন চলে এসেছে, নবীজি নিজের কথাও চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, ওই সময়তেও তিনি তার উম্মতের কথা চিন্তা করতেছিল। আজকে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় ভাইরা, তোমরা আজকে বলো নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু একবার চিন্তা করে দেখলা না, যখন তুমি চুলটা কাটো, তোমার চুলটা কাটা হয় মেসির মতো, তোমার চুলটা যদি মেসির মতো কাটা হয়, তোমার হাসর নাসর কিন্তু মেসির সাথে হবে। তোমার চুলটা যদি ইহুদি খ্রিস্টানের সাথে যদি সম্পৃক্ত রেখে যদি তুমি চুল কাটো, তাহলে তোমার সেই গুনাহ হবে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের এমন ভাবে তাদের পদচারণ, তাদের কথা মেনে চলতেছে,
প্রিয় ভাইরা আমার, এই কারণে নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। নবী যে যেরকম ভাবে আমাদেরকে চলতে বলেছেন সেই রকম ভাবে চলতে হবে। নবী আমাদেরকে যে রকম ভালোবাসতেন সেই রকম ভাবে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে কেমন ভাবে? আমরা যখন দাড়ির মধ্যে খুর লাগাতে যাব, আমাদেরকে চিন্তা করতে হবে না আমি কোন দাড়ির মধ্যে খুর লাগাচ্ছি। এই নবী একটা, এই নবী দাড়িটা হচ্ছে নবীর সুন্নাত। আমি যখন মৃত্যুবরণ করব, কবরের মধ্যে চলে যাব, আমার সরাসরি যে সুন্নাতটা আমার সাথে যাবে সেইটা হচ্ছে দাড়ি। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদেরকে একবার চিন্তা করে হলেও ভেবে দেখুন আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতো, আর আমরা নবীকে কেমন ভাবে ভালোবাসতেছি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের তাদের আমরা অনুসরণ করতেছি। একবারও চিন্তা করলেন না যে মেসির অনুসরণ করলেন, সেই মেসির দেশে কিন্তু আযান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, অথচ নবীকে না মেনে চুল কাটতে গেলেন মেসির মতো চুল কাটলেন, দাড়ি কাটতে গেলেন মেসির মতো দাড়ি কাটলেন। কিন্তু একবারও স্মরণ করলেন না রে যুবক ভাই, যে দাড়িতে তুমি খুর লাগাচ্ছ, এই খুরটা লাগানোর আগে একবার যদি চিন্তা করতা এই